শুধু শুধু একেবারে দুইটাই সমস্যা মুখোমুখি লেগে গেছে। আমগো গাড়িটা পাশে এই যে গাছটার মধ্যে দেখতেছেন আটকিছে। আমরা চরমোনার মাহফিলেতে মুনাজাত শেষে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। আমরা যা বললো বাগেরহাট স্ট্যান্ড থেকে আমরা গেছি এই কাফেলা আসার সময় আমরা একটু আগে একটা স্টপেজ দিছিলাম চা নাস্তা খাওয়ার লেগে। হ্যানতেনা গাড়িটা সাইডে আসার সময় এই ব্রেক ঘুরার সময় ওই যে পালকি যে পরিবহনটা গেছে, এই পালকি পরিবহনটা এক পাশ দিয়ে যাওয়ার সাথে আমগো ড্রাইভারে আমরাও ঠিক বুঝতে পারলাম না কি কারণে একদম মুখোমুখি টাচ করে দিল। টাচ করার পরে ওই গাড়িটা শুধু শুধু একেবারে দুইটাই সমস্যা মুখোমুখি লেগে গেছে। আমগো গাড়িটা পাশে এই যে গাছটার মধ্যে দেখতেছেন আটকিছে, হয়তো আল্লাহ তাআলা হেফাজত করছে এই কারণে। আর ওই গাড়িটার জানালা টানালা গেট সব বন্ধ হয়ে গেছে। আমরা প্রত্যক্ষভাবে যেটা দেখছি 27 জন লোক হতাহত হয়েছে, তার মধ্যে 4 জন তো হাসপাতালে, 6 জন হাসপাতালে পাঠাইছে, প্রথম 4 জন পরে 2 জন। আর কিছু লোক এই জায়গায় রয়ে গেছে, কিছু লোক এই জায়গায় আছে তারও ইনজুরি আছে। আর একজন খুব মারাত্মক সমস্যা, ওনারে হয়তো আমি যোগাযোগ করার পরে বলছে যে খুলনায়। আমরা যত দুটোটা গাড়ি খুব দ্রুত আইছে, তবে আমগো গাড়িটা যথেষ্ট স্লো হয়ে আইছিল। মোর ঘোরার সময় আমগো যে ড্রাইভারটা উনি যথেষ্ট স্লো আইছিল, কিন্তু ওই পাশের গাড়িটা খুব দ্রুত গেছে, কারণ ওই ক্লিয়ার তো ওই রাস্তাটা। কোন গাড়ি ছিল? পালকি পরিবহন। ভিডিও অফিসারের মাধ্যমে সংবাদ পাওয়ার পর ঘটনাস্থলে আমরা আসি। আসার পরে দুই বাস হইতে 6-7 জন, বেশি না 6-7 জন ইনজুরি হয়েছে। এদেরকে আমরা দ্রুত হাসপাতালে পাঠাইছি, পিরোজপুর সদর হাসপাতাল। আর বাকি কিছু ইনজুরি আছে, এরা ভালো আছে, অসুবিধা নাই। সবাইকে অন্য অন্য গাড়িতে আমরা পাঠিয়ে দিচ্ছি। এখন উদ্ধার কাজ চলতেছে আমাদের, গাড়িগুলো রাস্তা ফাঁকা করার জন্য আমরা একটা উদ্ধার কাজের জন্য সবাইকে এখানে নিয়ে আসছি। মালিক সমিতির লোকজনকে আমরা ডাকছি, শ্রমিক ইউনিয়নের সভাপতি ওনারাও আসছে। আমরা উদ্ধার কাজ করি, তারপর বাকি আমরা চালাবো। আমরা না নিহত সংখ্যা পাইনি, আমরা ইনজুরি পাইছি। আমরা পিরোজপুর সদর হাসপাতালে